السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، أو كما قال عليه الصلاة والسلام: الصدقة ترد البلاء وتزيد في العمر، أو كما قال عليه الصلاة والسلام। মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, ওরে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, তাগুতের ভয়ে রক্ত মোদের শীতল হল, পাপে অন্তর কালা বালা আউয়াল, আলিম বাতা নাখানি সে কুরআন সে খানদান কায়ে তোয়ানি। হিচে গজদার মুলকে यूं বাজনে, কৌলে যোরা নাহনু নে আওয়াজনে, শনিদাগা কলামে নাই বাওয়াজ, মানিরা মানি দার জবারা। সকলে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের মনোনীত সম্মানকৃত বান্দাগণ, আসুন দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন হাজত থেকে, বিভিন্ন কর্ম থেকে, বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে, পরিবার থেকে, সমাজ থেকে সব কিছু পরিত্যাগ করে
আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার মতো যিনি আমাকে আপনাকে নেয়ামত দান করেছেন, সেই নেয়ামতের উপর ডিপেন্ড করে আল্লাহ তাআলার আলিশান দরবারে আল্লাহ দেওয়া জবান দিয়ে শুকর গুজার হচ্ছি। সকলেই আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। যার মায়ায়, যার ভালোবাসায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর উদ্যান সাজাইছেন, সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে উদার মনস্কে মোহাম্মদে ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে নবীর উম্মত হয়ে দরুদ ও সালামটুকুন মদিনার মাটিতে পৌঁছায় দেওয়ার নিয়ত রাখি। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুই মানুষের জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন। কার জন্য? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলা যত কিছু তার এই পৃথিবীর উদ্যান সাজাইছেন এই মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব কিছু আল্লাহ তাআলা বানাইলেন কার উপকারের জন্য? মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য, মানুষের ভালো করার জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীর আসবাবপত্র থেকে শুরু করে বৃক্ষ তরুলতা, ফল ফ্রুট থেকে শুরু করে যত কিছু আছে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। এভাবে আমরা বুঝে উঠতে পারলাম যে সবাই আমাদের উপকার করবে, তাদেরকে বানাইছেন আমাদের উপকারের স্বার্থে। এখন যদি প্রশ্ন করি আমরা যে আল্লাহ আপনি তাদেরকে বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন কাদের জন্য? আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহ সমস্ত মাখলুকাত বানাইছেন মুসলমানের জন্য, আমাদের জন্য, আমাদেরকে বানাইছেন কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাইজান, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে মানুষগুলিকে পাঠিয়ে দিল, এই মানুষগুলি দুনিয়ায় আসার পর মানুষগুলি যখন নিজ ব্যক্তিগতভাবে চলতে আরম্ভ করে দিল, অভিভাবকের রশিটা ছিন্ন করে দিল। ভাইজান, ছাত্ররা যখন মাদ্রাসার রুটিন চেঞ্জ করে নিজের গতিতে চলতে আরম্ভ করে দিল, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইভাবে প্রত্যেকটা সেক্টরের কর্মীকেরা যখন নিজের বুদ্ধি বিদ্যার জন্য নিজের গতিতে চলতে আরম্ভ করে দিল, ওই মুহূর্তের ভিতরে স্কুলের ছাত্ররা বড় বিপাকের মধ্যে পড়ে গেল, হাই স্কুলের ছাত্ররা বড় বিপাকের মধ্যে পড়ে গেল, কলেজ লেভেলের স্টুডেন্টরা তারা নিজের মধ্যে ক্ষতি ডেকে আনলো। আমার বাইরে যে সমস্ত শ্রমিকেরা গার্মেন্টসে চাকরি করে, এই গার্মেন্টসের চাকরি শ্রমিকেরা তারাও বিপদের মধ্যে পড়ে যাবে। তার মানে তাদের টার্গেট পূরণ হবে না। আমার ভাইয়েরা, কৃষি কামিলারা যদি মালিকের কথা না শুনে, আমার বন্ধু
ওই কামিলাও নিজে বড় বিপদের মধ্যে পড়ে যাবে। ভাই গো, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুক তৈরি করেছি, সমস্ত মাখলুক শুধুমাত্র একমাত্র মুসলমানের উপকারের জন্যই আমি আল্লাহ তাআলা মুসলমানকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন মানুষ বানাইলাম, মুসলমান বানাইলাম, আমি প্রতিনিধি দল যেগুলো বানাইতে সক্ষমতা প্রকাশ করলাম, আমি আল্লাহ এই মানুষ বানাইলাম একমাত্র শুধুমাত্র বান্দা বানাইলাম, মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ।